আশ্চর্য জুলুম! এর চাইতে বড় জুলুম আর কি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর এত কষ্ট, এত রক্ত পানি করলেন, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তায়েফের ময়দানে। আরে শুনেন, আশ্চর্য কথা শুনেন, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত হয়ে ফিরছে, সারা শরীর রক্তাক্ত, তখন একটা আঙ্গুরের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, সারা দেহ রক্ত রঞ্জিত। রাত গভীরে একাকী নবীজি একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে, লম্বা দোয়া। ফাজাইলে আমাল যে তালিম হয়, এই ফাজাইলে আমালের মধ্যেও আছে, অন্য কিতাবও আমরা পড়ছি, অনেক কিতাবে হেকায়েতে সাহাবার প্রথম ঘটনা ওইখানে আছে। এই দোয়াটা আরবিতেই আছে, নবীজির একটা দোয়া। ওই দোয়ার মধ্যে আছে রাত গভীরে একাকী চোখের পানি ফেলে আল্লাহর নবী বলছিলেন তায়েফের এই রক্ত মাখা দেহ নিয়ে, ইলা মান তাকিলনি, এ মাওলা তুমি আমারে কার কাছে পাঠাইলা, কার কাছে পাঠাইলা মাওলা? এ কেমন মানুষ, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, অথচ তারা আমার এইভাবে পাথর মারে, এইভাবে মানুষ মারে। ইলা বাঈদিন ইয়াতাজাখামুনি, এমন কোন দূরের মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে চিনলই না। আম ইলা আদুউন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো কর্তৃত্বই থাকলো না, আমি বুঝাইতেই পারলাম না। এরপরে একটা দামি কথা বলছে নবীজি, শুনেন এটা, মায়ার নবী তখন শেষে বলছে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ এত জুলুম, এত রক্তের পরেও আমি আপনার কাছে শুধু বলতে চাই, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে খুশি আছেন, ফালা উবালি, খোদার কসম মাওলা আমার আর কোনো পরোয়া নাই। যদি বলেন আপনি খুশি, আপনি যদি রাজি থাকেন, তা আমার শরীর যদি রক্তাক্ত হয়ে আরো কিছু হয়ে যায় আমার কোনো অসুবিধা, আমি আপনাকে হারাতে চাই। কাকে? আমি আপনাকে হারাতে চাই, আপনার নারাজি দেখতে চাই না, আপনার রাগ দেখতে চাই। তাইলে বন্ধু আমার, ভেবে দেখেন কি পরিমাণ জুলুম, যে 23টা বছর তিনি এত কষ্ট করলেন, বিনিময়ে উম্মত প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য, একটা বিশাল বড় মিছিল, জশ্ন জুলুস, কতগুলো ফুলের ছড়াছড়ি, বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি, এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল। এবার আবার সারা বছর যার মতো, এটা বুঝি ইনসাফ হল, যে বিবেকের কথা, ইনসাফের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেই কোনো কওমি মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক, যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, যদি এলেমের সামান্যতম হক তার কাছে আছে থাকে, তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর, কথাটা খেয়াল করেন, সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখেন। কি বারে? কোন দিন? কতদিন? সারা বছর প্রতি সোমবারে কি রাখতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে। ফিহি বুলিত্তু, এই যে সরাসরি হাদিস, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে।
তাহলে নবীজি নিজের জন্ম এই খুশিটা তিনি পালন করার সূরত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে, এবং সেটা সারা বছর, এবং সেটা প্রতি সোমবার। আর উম্মত শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমারে সরাসরি বলছে হুজুর 18 ডেক। আমি বললাম কষ্ট করে আর 2টা ডেক ফুরাই লাইতেন। বিরিয়ানি করছে 18 ডেক, 18 ডেকচি আর কি, বড় বড় ওই যে ডেকোরেটরের ওইগুলা। হ্যাঁ আমা নবীজি জন্মগ্রহণ করছে, এটা বরণ করতে হবে না? সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে? তিনি রোজা রাখলেন। রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া, রোজা রাখা মানে তো উপাস করা। রোজা রাখা মানে কি থাকে না? সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকে, এবং সেটা সারা বছর রাখছেন। আপনি আগামীকালকের জন্য পড় না যে একেবারে বরাবর খাপে খাপতে মিলছে, কালকে সোমবার। কথা বুঝছেন না? যে যদি আল্লাহর সাক্ষী রাখা বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো, কালকে কালকে রাখো। এনে তো একটা রবিউল আউয়ালও মিল লাগেছে, 12ই রবিউল আউয়ালও মিল লাগেছে, এনে রাখো। আপনি খোঁজ নেন না, আপনি দাঁড়াইয়া বলিয়েন যে ভাই রোজা রাখছেন কয়জন? হাজারে হয়তো একজন পাইতে পারেন, থাকতে পারে, আমি অস্বীকার করি না। এই জন্য দয়া করে এটা আসলে ধাক্কাধাক্কি করার জন্য না, ধাক্কাধাক্কি করার জন্য। আমরা বিশ্বাস করি, আমার কথা এটাই, আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধুই কেবল তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই আদায় করা সম্ভব। সোজা হিসাব, আপনি মিসওয়াক করবেন, সুন্নাত আদায় হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। ওই যে আল্লাহ বলল ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করব। তাহলে কি বোঝা গেল? প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনাহ মাফ। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিবেন না? কথা বলেন না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার গুনাহ মাফ করে দিবেন, তো তার ঠিকানা জান্নাত নয়? তাইলে ইনসাফ করেন, আপনারা ইনসাফ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন, সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি মৃত্যু পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও মদিনা থেকে যতবার হজ করতে মক্কায় আসছেন, ততবার ওই নবীজির সাথে প্রথম যে বছর হজ করছেন 10 হিজরিতে, ওই বছর নবীজিকে যেমনে যেমনে যেখানে যেখানে থাইমা থাইমা দেখছে নবীজি হজে আসছে, মৃত্যু পর্যন্ত প্রতি বছর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই জায়গাগুলোতে থাইমা থাইমা মদিনা থেকে মক্কায় হজ করতে আসত। সাহাবীদের ইত্তেবা ছিল এমন, ওনারা এটা বুঝছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানে সুন্নাতের অনুসরণ। যে ভালোবাসে সে অনুসরণ করে, আর যে অনুসরণ করে সে ভালোবাসে। এটা এমনি প্রমাণ, এটা আলাদা করার ভাই বিশ্বাস করেন কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজির ভালোবাসা এটাও বাধ্যতামূলক, লাজিম, নাইলে সে পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পূর্ণ মুমিন হইতে পারবে না নিজের বাবা মা সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যদি সবচেয়ে ভালোবাসার না হই। কিন্তু সেই ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে। আপনারা যদি
সহজেই বোঝেন। মনে করেন মানে একটা হিসাব দেখানোর জন্য, এটা দেখানো তো মুশকিল। একটা কাগজ দেখান, ছবিওয়ালা টাকা, এই যে দেখেন, মানে একটা সহজ হিসাব যে এই যে কাগজটা, এই কাগজটার মধ্যে লেখা আছে না, এই পৃষ্ঠাটায় এটা ফেলাই দেন, মানে এটা যেহেতু কোনো লেখা নাই, এই পার্টটা ফেলে দেন। তো কেমনি যাবে? এটা সম্ভব? তাইলে এটাকে মানতে হইলে এটা থাকতেই হবে, এটাকে মানতে হইলে এটা ঠিক। খোদার কসম, এ পিঠে যদি সুন্নাত, ওই পিঠে ভালোবাসা, এ পিঠে যদি ভালোবাসা, ওই পিঠে কি আলাদা করার কোনো সিস্টেম নেই, আলাদা করার কোনো সিস্টেম নেই। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। না এই ঠিক করলে হইতো না, এই কথাইটা কইতে, এইটাই আজকের সবক। বলেন এই কথাইটা বলেন, আমি বলি আগে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝিনি কথাটা কোন? লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'উ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা, যে যদি তোমার ভালোবাসা সত্যই হয় তাহলে তো তুমি আনুগত্যই করতা, অনুসরণই করতা। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম, এটাই তো স্বাভাবিক কথা। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ অনুসরণ করত। পারস্যের বাদশার দরবারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারে নাস্তা দিছে, ইসলামের দাওয়াত দিতে গেছে। বাদশাহ উজির নাজির বসা, ওনার সাথে আরো কয়েকজন লোক নাস্তা খাইতে বসছে। উনি রুটির একটা টুকরা পড়ে গেছে, সেই টুকরাটা উঠাইয়া উনি নবীর সাহাবী খাইছে। লগের তারা বলছে যে মিয়া এটা না উঠাইলেও চলতো, এটা অনেক নিচু মানসিকতা, যে সামান্য একটু পড়ে গেছে সাইডে, এটাও বুঝি উড়ান লাগে। খানার কি অভাব পড়ছে এখানে? বাদশাহ উজির নাজির মন্ত্রী মিনিস্টার এখানে তাকাইয়া আছে তাদের সামনে, তুমি তো এটা না করলেও পারতা। কিতাবে আছে স্পষ্ট। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ'আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেটা, আমি এই আহাম্মকগুলোর জন্য আমার হাবিব, আমার সবচেয়ে আপন রাসূলের সুন্নাত ছেড়ে দিতে পারি বেটা? উনি বলছেন, কেন ছেড়ে দেব আমি আমার নবীর সুন্নাত? কেন ছাড়ব? ছাড়েন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের সাথে রওনা দিছিলেন কথা বলার জন্য। মক্কার একজন কুরাইশ নেতা আবান ইবনে সাঈদ বলছিল, ওসমান, তোমার পায়ে যে লুঙ্গি পরা, এই লুঙ্গি টাকনুর নিচে নামাও, তাইলে তুমি যে বড় নেতা এটা বোঝা যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আল্লাহর কসম, আমার রসুল, আমার বন্ধু, আমার সাথী, আমার রসুলের লুঙ্গি এমনটাই, আমি এর থেকে 100টা নিচে নামাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ভাই আপনারাও শুনুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর খলিফা ছিলেন, মুসলমানদের বাদশা ছিলেন কিনা? 10.5 বছর পরে একদিন ফজরের নামাজে ইমামতি অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের অগ্নিপূজক ছদ্মবেশে প্রথম কাতারে চাদরের মধ্যে ঢাইকা আইসা ফজরের নামাজের ইমামতি অবস্থায় ওনার কোমরের মধ্যে ছুরি মারছেন, 7-8টা ঘাই দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে পড়ে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ
উনি ইমামতি করছেন, বাকিটা ইমামতি করে নামাজ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরে নিয়েছেন, চৌকিতে শোয়াইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তখন আমরা নিজে আরবি কিতাবে পড়ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত তখন এমন দুর্বল অবস্থা যে এই মুখ দিয়ে যাই ওষুধ দিচ্ছে, খাবার ওষুধ সব বের হয়ে যাইতেছে দিক দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আর টিকবে না, সব সাহাবী কাঁদতেছেন। এই সময় অনেক লোক আইসা ওমরের সাথে দেখা করতেছে, সান্ত্বনা দিতেছে, দেখতে আসছে। এই সময় হযরত ওমর শেষ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে, রক্তে ভাইসা গেছে শরীর, এই টাইমে এই ভিতরে যারা ঢুকতেছে এর মধ্যে একটা যুবককে দেখছে, তার লুঙ্গি অথবা পরনের পায়জামা টাকনুর নিচে। কসম আল্লাহ, কিতাবে আমরা পড়ছি, উনি সাথে সাথে এই অবস্থায় ডাক দিয়া বলছি, ইয়া হাজা ইরফা ইজারা, এই ছেলে লুঙ্গি উপরে উঠাও। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ফিকির আমার রাসূলের সুন্নতের খেলাফ যেন না হয়, না নিজেরা সুন্নতের খেলাফ করছেন, না কাউটা সহ্য করছে। মৃত্যু পথযাত্রী অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দ ছিল, খেয়াল রাখছে। এই জন্য বাপ আমার, ধাক্কাধাক্কির দরকার নাই। আমরা বলি না ধাক্কাধাক্কি, কিন্তু বাস্তবতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আমাদের জন্য অনুসরণীয়, আমাদের দায়িত্ব, আমাদের উচিত মেহেরবানি করে প্রত্যেকে নিজের চুল, দাড়ি, লেবাস, পোশাক, ঘর, পরিবার, সংসার, টয়লেট, বাথরুম, অজু, গোসল, খাবার, আহার, নিদ্রা, বাজার, ব্যবসা, চলা ফেরাতে রাসূলুল্লাহর হুকুমটা কি, তরিকাটা কি, সুন্নাতটা কি, বিশ্বাস করেন একটু একটু করে যদি যত্নবান হন, একটু একটু করে যদি শিখতে চেষ্টা করেন, বরকত হবে, ভালো হবে। এটা নয়তো অব্যাহত 20 বছর বিরোধিতা। আমি বললাম আবারও, যারা দাড়ি কাটেন আরেকবার ভাইবেন, রাগ হইয়েন না দোস্ত আমার, রাগ হইয়েন না। আপনি এটা ছেড়ে দেন, আপনি দাড়ি রাখেন। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কষ্ট দিচ্ছেন এটা না, আসলে দাড়ি কাটার বিষয়টা আরো জঘন্য। কি জঘন্য? দাড়ি কাটার বিষয়টা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। কোরআনে আছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে কি করেছি? সাজিয়েছি, সাজিয়েছি। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সাজিয়েছি। এখন আল্লাহর দেওয়া নাক, চোখ, কান, কোনো অঙ্গ স্থানান্তর করার ব্যাপারে, সরিয়ে দেওয়ার ব্যাপারে, বা যেখানে যেটা আছে এই ব্যাপারে কারো কোনো, এখানে আমরা যারা আছি কারো কোনো আপত্তি আছে যে নাকটা একটু সরাই দিলে ভালো হইতো? তাহলে আল্লাহর দেওয়া সারা দেহের সব অঙ্গের ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই, তো আল্লাহই তো দাড়ি দিয়ে সাজাইলেন, এখানে আপত্তি করলেন কেন? আর এখানে আপত্তি করলে আপনার নাকটা বদলান না কেন? নাকটাও তো আপনারে মানায় না, দাড়ি যেহেতু আপনারে মানায় না, আপনার নাকটা বিশ্বাস করেন এখানে থাকলে মানায় না। আপনার নাকটা যদি আপনি পিছনে দিতেন অনেক সুন্দর দেখা, সেরকম হ্যান্ডসাম দেখা যেত, অসাধারণ মনে হইত। এবং এটা একদিনে না, 1 ঘন্টাতে ভাইরাল, সারা পৃথিবী একদিনে লারা খাইয়া যাবে। আপনি শুধু নাকটা পিছনে বদলায়, কি অসাধারণ রুচি। কই কেউ করবে? কথা বলেন না। তাহলে এখানে এসে আপত্তি কেন? কেন আপত্তি হবে? দয়া করে ভাবতে শেখেন। এই জন্য আমি বলি, আমার একটা শক্ত কথা আছে, আমি যেন বলি যে দাড়ি কাটে, আমার মনে হয় আর কি, সে আল্লাহকে চ্যালেঞ্জ করে। বিশ্বাস করে, এটা আমার বোন কি চ্যালেঞ্জ করে? আমার দৃষ্টিতে সে আল্লাহকে বলে যে এই খোদা, তুমি দিবা
আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আর আমি বেড়া হইলে তুমি খোদারে দেখায় দিমু তুমি দিতে পারো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। আল্লাহ তখন বলে আচ্ছা আচ্ছা চান্দু, ঠিক আছে, বাতে তো দুগা খাও খাও, আইসো। এই বেশি দিন তো না, কবরে তো আসবা, তখন ইনশাআল্লাহ আল্লাহ যেন বলে আচ্ছা বান্দা, তখন আমি কথা বলবো হাসরের ময়দানে, বিষয়টা নিয়ে তোমার সাথে আলাদা কথা হবে, তুমি আইসো। তখন টের পাইবা এটা প্রকাশ্য বিদ্রোহ, প্রকাশ্য বিদ্রোহ, অনেক জঘন্য বিদ্রোহ। এই জন্য ইনশাআল্লাহ ফিরে আসেন, দাড়ি রাখেন, কোনো সমস্যা নেই। দাড়ি কাটলে ভালো বউ মিলে, ভালো চাকরি মিলে, এগুলা কোনো কথা না। রিজিক বরাদ্দ, স্ত্রীও বরাদ্দ, রিজিকও বরাদ্দ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকেও বানাইছে। তো কাজে যেটা বরাদ্দ নির্ধারিত, আমরা হুদ্দা কীর্তেন আফার তাফার করেন কেন? রিজিকও বরাদ্দ। তাহলে ইনশাআল্লাহ আমরা যে যাই বলুক, আমরা সুন্নতের অনুসরণের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি তো বলি এটা যে যারা আমগরে ওয়াহাবি বলে, তা আমাগরে এই কারণেই বলে যে আমরা সবগুলো সুন্নাত তালাশ করে করে পালন করি, এই জন্য আমগরে বলে আমরা ওয়াহাবি। তো ঠিক আছে ভাই, তোমার বন্টনে আমরা খুশি, আমি খুশি ব্যক্তিগতভাবে। তুমি যে সুন্নাতগুলো আমগরে দিছ, বিদআতগুলো নিজের জন্য নিছ, আমি খুব খুশি হয়েছি। তোমাদের এই বন্টনে আমরা খুশি হলাম, খুব খুশি হলাম। হ্যাঁ, তোমরা ঢোল তবলা নেও, আমরা মিসওয়াক, দাড়ি, টুপি, আমরা দস্তরখান, আমরা এক এক সুন্নাত আমরা গ্রহণ করব। এবার কে কি বলবে সেটার কোনো পরোয়াই নেই। আর ওয়াহাবি এটা তো গালি হইতেই পারে না, বরং যে বলতেছে তার যে কি ফিডা খাইব হইতে, এটার কোনো কুল কি না। না, সাংঘাতিক, টাঙ্গাইয়া ফিটবো, একদম টাঙ্গাইয়া ফিটবো, খবরে ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো। কারণ আপনি জানেন না, একেবারে আদনা মুসলমান, একেবারে স্কুলে পড়ুন না, একটা ফলাফানের জিজ্ঞাসা করেন যেই শব্দ আল্লাহর নাম, ওই শব্দ দিয়ে বিদ্রুপ করতে নাই, কথা বোঝেন নাই। যেমন আমরা ছাত্রীরা নাউজুবিল্লাহ এটা বলার অনুমতি আছে, মালিকা, কারণ এগুলো কার নাম, খালিকা, এই কথা বলা নাউজুবিল্লাহ অনুমতি আছে কেন? কথা বলেন না কেন? তাহলে ওই সৌদি আরবের যেই ব্যক্তির দিকে সম্বন্ধ করে ওয়াহাবি বলে, ওনার নাম হলো আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তাও ওনার নাম না, ওনার বাপের নাম। যার লগে ঝামেলা তার নাম হলো মোহাম্মদ, বুঝছেন আপনি কথাটা? আর তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব। তো বাপের নাম হইল আব্দুল ওয়াহাব, তো এই ওয়াহাব তো সরাসরি আল্লাহর নাম। কোরআন শরীফে দোয়া আছে, আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে এটা সরাসরি কার নাম? আল্লাহর নাম। তো তুমি যে ওয়াহাবি কইলা, কারে বিদ্রুপ করলা? তো আল্লাহর নাম বিদ্রুপ করার তো অনুমতি নাই, কারো জন্যই নাই। তোমার বিরোধিতা আমার লগে থাকতে পারে, তুমি বলো আমারে কিছু, আমার নাম ধরে কও, আমারে বলো ডাইরেক্ট, তে আনিচ্ছা তারে এটা কও, তত ভালো। কথা বুঝছেন? এটা বলো, তাইলেও তো মনটারে বোঝানো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই, মুরব্বী, নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের কর্মসূচি ওইটাই,
সারা বছর আমাদের যা কর্মসূচি, ঠিক কিনা বলেন? আমাদের আলাদা কোনো বিশেষত্ব নাই। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, বহুত বড় আল্লাহওয়ালা, ওনারে জিজ্ঞাসা করছিল যে হজরত, আপনারা যদি কেউ এসে নিশ্চিত বলে যে আগামীকাল ঠিক এই টাইমে 11:30 বাজে আপনার মৃত্যু, তাহলে এখন থেকে নিয়ে আর আছে 24 ঘন্টা, আপনি কি করবেন? মানে কেমনি কিতা করবেন এই 24 ঘন্টা? আমরা উর্দু কিতাবে পড়ছি। তখন ওই বুজুর্গ একদম স্বাভাবিকভাবে বলছে, গত 40 বছর ধরে যা করতেছিলাম তাই তাই করি। এখানে নতুন করে কিচ্ছু করার নাই আমার। আমি তো আমার পুরা জিন্দিগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর, আল্লাহর হুকুমের উপরে চালা, এটাই তো আমার দায়িত্ব। তো এটা শেষ দিনও এটাই দায়িত্ব, আগের 30 বছরও কি এটাই দায়িত্ব। এনে আলাদা কি? আলাদা কিচ্ছু না। এই জন্য মুমিনের প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ, ঠিক কিনা? মুমিন মনের নবীজিকে মনে করবে কতদিন? বছরে একদিন না, প্রতিদিন। প্রতিদিন প্রতিবার মিসওয়াক, নবীজিকে স্মরণ। প্রতিবার বাম পাও দিয়া বাথরুমে ঢুকা, নবীজিকে স্মরণ। প্রতিবার ডান পাও দিয়া বাথরুম থেকে বের হওয়া, নবীজিকে স্মরণ। স্মরণ। প্রতিবার বিসমিল্লাহ বলা, নবীজিকে স্মরণ। খাবারের শুরুতে, খাবারের শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, জীবনের সব জায়গায় প্রতি কদম কদম নবীজির অনুসরণ। এটাই তো নবীজির ভালোবাসা, এটাই নবীজির সুপারিশের মাধ্যম, এটাই আখিরাতের মুক্তির মাধ্যম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন। যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রইল, ছেলেরা ভাইয়ারা আমার, আল্লাহর ওয়াস্তে ভাই মেহেরবানি করে এই চুল স্বাভাবিক রাখো ভাই। মুসলমানের স্বাভাবিক চুল, এটা খুব বেশি দরকার। এখন আমরা ভাই বলি যে আসলে বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কথা স্পষ্ট আছে, শেষ জামানার সবচেয়ে বড় কাফের, যে কোটি কোটি মুসলমানের ঈমান শেষ করে দিবে, সেই দাজ্জাল। নবীজি বলছে দাজ্জালের চুল স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়োথেবড়ো। বিশ্বাস করবে, এটাকে হাদিস। এজন্য কোন সুস্থ স্বাভাবিক মুসলমান এই চুলগুলো রাখতে পারেন। এই যে এই দিক দিয়ে কাইটা, ওই দিক দিয়ে কাইটা, সামনে বড়, সাইডে বড়, দুই পাশে বড়, ইত্যাদি ইত্যাদি, এগুলো দাজ্জালের চুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর যারা জোয়ান মানুষ আছে, মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আল্লাহর পছন্দের হিসাবে নিজেদের চেহারায় দাড়ি রাখেন, নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব বললেন যে আপনাদের এখানের যে মহিলা মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের মেয়েরা বোনেরা দিন শিখতেছে। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মা বোনদেরকে দিনদারি পর্দা পুশিদা দান করেন। এই মাহফিল